একেবারে আজ খসড়া তালিকা 294 বিধানসভা কেন্দ্রের বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ। বুথ ভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করে ছাপানো হয়েছে খসড়া তালিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, কখন এই তালিকা প্রকাশ করা হবে? দেখো, আজকের মধ্যেই এই তালিকা প্রকাশ করবে এবং যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই খসড়া তালিকা দেখা যাবে। তবে মূল খসড়া তালিকার সঙ্গে যাদের নাম বাদ পড়েছে, অর্থাৎ এই তালিকায় মূল খসড়া তালিকায় নেই, সেই তালিকাও একটি সংযোজিত থাকবে এবং সেখানে কি কারণে বাদ পড়েছে, অর্থাৎ মৃত ভোটার কিনা, কিংবা কোনো জায়গায় স্থান পরিবর্তন হয়েছে কিনা, এবং কেউ অ্যাবসেন্ট, অর্থাৎ কেউ সেই ফর্ম ফিল আপ করেননি বা ফর্মে স্বাক্ষর করেননি, এই রকম ব্যক্তিদের তাদের নামের তালিকা আলাদা করে এই তালিকার সঙ্গে আরেকটি তালিকা থাকবে। অর্থাৎ মূল খসড়া তালিকা, সেই তালিকায় যাদের নাম আছে তারা সকলেই ফর্ম ফিল আপ করেছেন এবং সেই ফর্ম, অর্থাৎ মূল খসড়া তালিকা, সেখানেও সেই ফর্মে দেওয়া তথ্য, অর্থাৎ ইলেকটোরাল যারা, তাদের দেওয়া তথ্য সঠিক কিনা সেই তথ্য যাচাইয়ের বা ম্যাপিংয়ের কাজ চলছে নির্বাচন কমিশনে, কিন্তু সেই কাজটা ইতিমধ্যেই চলছে এবং সেই কাজের ভিত্তিতে যাদের সেই খসড়া তালিকার মধ্যেও যাদের নাম রয়েছে, যাদের ডাউটফুল, যাদের মনে করছেন নির্বাচন কমিশন, সেই তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, বা যারা এই বাদ পড়া তালিকাতে থাকবেন তাদের মধ্যে কেউ যদি দাবি করেন যে তিনি প্রকৃত নাগরিক এবং প্রকৃত ভোটার, তার নামটা বাদ গেছে ইলেকশন কমিশন বা অন্য কারো যে একটা প্রক্রিয়ার মধ্যে কোনো ত্রুটিতে, সেই কারণে তারা ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 পূরণ করে ইলেকশন কমিশনে সেটা সাবমিট করতে পারেন এবং তারপর একেবারে বিষয়টা আমাদের সঙ্গে তুমি থাকো। এই নাম বাদ নিয়ে তো চর্চা চলছে। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষের বেশি। এসআইআর খসড়ায় বাদ 58,20,898 ভোটার, 1,20,876 ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা, বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে। ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি। তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ 2 চব্বিশ পরগনায়। দক্ষিণ 24 পরগনা 8,16,047 নাম বাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। কলকাতা উত্তরে 3,90,557 নাম বাদ যেতে পারে। হুগলিতে 3,18,853 নাম বাদ যেতে পারে। পশ্চিম বর্ধমানে 3 লক্ষ নাম বাদের সম্ভাবনা। মুর্শিদাবাদে বাদ যেতে পারে 2,78,706। নদিয়া জেলায় 2,16,577 নাম বাদ যেতে পারে। কলকাতা দক্ষিণে বাদ যাবে 2,16,207। আজ
আজ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হবে, প্রকাশ করবে সিইও দফতর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কার নাম সেই তালিকায় রয়েছে, কার নাম বাদ গিয়েছে, এই বিষয়টা কিভাবে দেখা যাবে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। তালিকায় নাম আছে নাকি নেই সেই বিষয়টা সাধারণ মানুষ কিভাবে জানতে পারবেন? একদমই নির্বাচন কমিশনের অনুমতি পাওয়ার পরই এই যে আপলোড, সেই আপলোডের কাজ হবে এবং সিইও দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নাম দেখা যাবে, অর্থাৎ অনলাইন সেই নাম দেখা যাবে। ইতিমধ্যেই বিএলও যারা রয়েছেন বিভিন্ন বুথে, সেই বিএলওদের কাছে এই তালিকা চলে যাবে, তারাও ডাউনলোড করে যে হার্ড কপি তাদের কাছে, এবং রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল তাদের কাছেও হার্ড কপি দেওয়া হবে। অর্থাৎ অফলাইনে আপনার বুথের যারা বিএলএ বা বিএলও তাদের কাছে হার্ড কপি দেখে, অর্থাৎ অফলাইনে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, শুধুমাত্র বুথের সেই বিএলএ বা বিএলওর কাছে যেতে হবে, অথবা নিজেই ঘরে বসে নিজের মুঠোফোনেও এই তালিকা দেখতে পারবেন। সিইও ওয়েস্ট বেঙ্গল তার যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গেলে আপনি নানা রকমভাবে দেখতে পারবেন। আপনার এপিক নাম্বার দিয়ে দেখতে পারবেন, আপনার রাজ্য, জেলা, বুথ এইভাবে বিভিন্ন পর্যায়ে আপনি খুঁজে দেখতে পারবেন বুথে আপনার নামটা রয়েছে কিনা বুথের লিস্টে। আবার আপনি এই যে মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বার যেটি লিঙ্ক করা রয়েছে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি সেই তালিকায় আপনার নাম আছে কিনা দেখতে পারবেন। অর্থাৎ অফলাইনে দেখা যাবে বিভিন্ন প্রক্রিয়াতে, অফলাইনের বিভিন্ন নিয়ম বা প্রক্রিয়াতে দেখা যাবে, অফলাইনে অর্থাৎ হার্ড কপিও দেখা যাবে আপনার বুথে, আপনার বুথের যে সংশ্লিষ্ট বিএলও বা বিএলএ রয়েছেন তাদের কাছে হার্ড কপি থাকবে, সেখানেও আপনি একটু গিয়ে তাদের কাছে মিলিয়ে নিতে পারবেন। এভাবেই আজ যখনই নির্বাচন কমিশন থেকে এই তালিকা তাদের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং সঙ্গে সঙ্গে বিএলএ বা বিএলওদের কমিশন অনুমতি দেবে, তখনই বিএলএদেরকে জানাবে এবং সবাই সেই তালিকা দেখতে পারবেন। আজ 16 তারিখ, 16ই ডিসেম্বর, আজ থেকেই এই তালিকা দেখা যাবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আজ অফিসিয়াল যে টাইম রয়েছে তার মধ্যেই এই আপলোড এবং পৌঁছে যাওয়া, অর্থাৎ হার্ড কপি পৌঁছে যাওয়া বুথে বুথে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং ভোটাররা তাদের বুথে গিয়ে দেখতে পারবেন হার্ড কপি, এবং বাড়িতে বসে বা সাইবার ক্যাফেতে বা নিজের মোবাইলেও সেই লিঙ্ক থেকে অনলাইন কিংবা অফলাইনে দেখতে পাবেন সাধারণ মানুষ। তোমায় ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের নজর থাকবে অবশ্যই এই খবরের দিকে। ধূপগুড়িতে পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি নাকি বাংলাদেশি। জেলা শাসক ও বিডিওকে অভিযোগ তৃণমূল নেতারই। মঙ্গলকোটে আবার অন্য অভিযোগ, এখানে 2 ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি মাত্র 5 বছরের। আনিছা বেগম ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। আনিছার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা, ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন। 2023 সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। স্বামী, বাবা মা সহ পরিবার এখনো বাংলাদেশেই থাকেন বলে দাবি। জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল? 2007 সালে এসছে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। নাম কিভাবে উঠলো ভোটার লিস্টে? সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক, ওনার ভোটার তালিকায় থাকবে না। আরও অভিযোগ, এসআর ফর্মে বাংলাদেশের বাসিন্দা স্বামীকে নিরুদ্দেশ বলে দাবি করেছেন আনিছা। এদিকে ধূপগুড়ির ভোটপাড়ার বাসিন্দা রহমত আলীকে নাকি বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। রহমত আলী মারা গিয়েছেন, তার স্ত্রীর দাবি আনিছা নামে তাদের কোনো সন্তান নেই। আনিসা আপনার কি মেয়ে হয়? না, আমার মেয়ে হয় না। রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়। ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 না, আপনাদের মেয়ে নয়? না, তো ভুল, আমার ওটা বেরি না। তৃণমূল কংগ্রেস বিএলওকে প্রেশার দিয়ে, বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিঙ্কেজ তারা তৈরি করছেন। অনুপ্রবেশকারী যাদের নামটাই নেই
যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিঙ্কেজ দিয়ে নাম তুলেছে এবং তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা টোটালটাই প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টা দেখবে। এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই। যদি সত্যি প্রমাণিত হয় তাকে সেটা তখনকার আমরা দেখবো বিষয়টা কি আছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও আজব কাণ্ড। দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি 5 বছর। মঙ্গলকোটের শীতলগ্রামের 175 নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি। কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স 63, এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স 58, আরেক ছেলে সাগর মাঝির বয়স 59। আপনার কয় ছেলে? 2 ছেলে, অনুপ মাঝি আর সুজিত মাঝি। লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে? আমরা চিনি না। লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না কোনো সম্পর্ক নাই। এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা দেখে। সে দেখাতে পারে স্যার, ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। এখন কি চাইছেন? আমিও কাটিয়ে দিই না। 22 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই ভাই সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি। সরোজ মাঝিকে বাবা দেখিয়ে দুজনে এদেশে ভোটার তালিকায় নাম তোলেন। সরোজ মাঝি এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না, পাতানো বাবা। আসল বাবা কি নাম? রামপদ মাঝি। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে থেকে গেলাম। কোথায় যাব, গরিব মানুষ, এই ছেড়ে দিয়ে কোথায় যাব বলুন? আমরা তখন পানটা হাতে করে রেখেছি, এমন অবস্থাতে খাবো কি সেই চিন্তাটা করি না। এই জায়গাটা কিনেছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোট থেকে